জ্ঞান ফিরলেও শঙ্কা কাটেনি নূরের, বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত। পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। জাপার কাকরাইল অফিসে 2 দফা ভাঙচুর, দলটির নিষিদ্ধে 48 ঘণ্টার আলটিমেটাম গণ অধিকার পরিষদের। অ্যাটর্নি জেনারেলের আইনগত ব্যবস্থার আশ্বাস। বিভক্তি নয়, অন্তর্ভুক্তিমূলক নিরাপদ দেশ চায় বিএনপি, বলেছেন তারেক রহমান। নির্বাচনে পাহাড়ি সমতলের সবার সমর্থন প্রত্যাশা। নির্বাচনী প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়, বৈষম্য বিরোধী শিক্ষার্থী প্যানেলের ইশতেহার ঘোষণা। লেভেল প্লেয়িং ফিল্ডের আশা স্বতন্ত্র প্রার্থীদের। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জ্ঞান ফিরলেও নুরুল হক নূরের অবস্থা এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নয়। চিকিৎসকরা জানিয়েছেন মাথা ও বুকে আঘাত পেয়েছেন নূর। হাসপাতালে নূরকে দেখতে গিয়ে হামলার নিন্দা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান। এদিকে নূরের উপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর বেধড়ক মারধরের শিকার হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। পরে আহত নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, চিকিৎসা দেওয়া হচ্ছে আইসিইউতে। শনিবার নুরুল হক নূরের জ্ঞান ফিরলেও চিকিৎসকরা বলছেন এখনও তিনি আশঙ্কামুক্ত নন। ওনার সাবঅ্যারেকনয়েড হিমোরেজ হচ্ছে। সাবঅ্যারেকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন। সাবঅ্যারেকনয়েড হিমোরেজ এটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। এটাকে ব্রেন ইডিমা বলে। এটা আরও খারাপ জিনিস। আমরা এখন আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। নূরের খোঁজ নিতে এদিন হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। এখানে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে। এখানে কারোকে গায়ের জোরে তার মুখ বন্ধ করা যাবে না। সে যেভাবে মারাত্মকভাবে আহত হয়েছে সেটি হয়তো আরও খারাপ দিকেও টার্ন নিতে পারত, কিন্তু তার এই আহত হওয়াটা এবং এজ এ জুলাই যোদ্ধা হিসেবে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতাধীন আসা উচিত। তারা তাদের অফিসের সামনে একটা প্রেস ব্রিফিংয়ের অপেক্ষা করছিল, সেইখানে এসে কিভাবে পুলিশ এবং যৌথ বাহিনী এভাবে ধরনের হামলা করলো এবং সেই হামলার উদ্দেশ্য কী কিংবা কারা এই হামলার পেছনে দায়ী সেটা অবিলম্বে তদন্ত করা দরকার। হামলাকারীদের পরিচয় আড়াল করা হচ্ছে বলে দাবি করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। হামলার জন্য সরাসরি সেনাবাহিনীকে দায়ী করেন তিনি। সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনি এই ঘটনার দায় না নিতে চান তাহলে আপনাকে অবশ্যই তদন্ত সাপেক্ষে সেনাবাহিনীর যারা নুরুল হক নূরকে রক্তাক্ত করেছে, যারা আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করেছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নূরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র বলে মনে করেন গণ অধিকার পরিষদের এই নেতা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে এক পোস্টে তিনি এই নিন্দা জানান। তারেক রহমান লেখেন, অত্যন্ত সংবেদনশীল গণতান্ত্রিক রূপান্তরের সময় অতিক্রম করছে বাংলাদেশ, যার প্রথম ধাপ হচ্ছে একটি জাতীয় নির্বাচন। অস্থিতিশীল পরিস্থিতির বিস্তার ঠেকাতে সম্মিলিতভাবে চেষ্টা অব্যাহত রাখার কথা বলেন তারেক রহমান। গণতন্ত্রের পথে অগ্রযাত্রা চলমান রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। একই সাথে গণতন্ত্রপন্থী সব অংশীজনদের সংযম ও সহনশীলতা প্রদর্শনের কথা বলেন তারেক রহমান। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। উদ্ভূত পরিস্থিতিতে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আজ আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। হামলায় জাতীয় পার্টির সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখবে তদন্ত কমিটি। তবে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। রুকনুজ্জামানের রিপোর্ট।
গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুরুর উপর রাষ্ট্রীয় বাহিনীর এমন হামলার ঘটনা নিয়ে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, ঘটনার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে। এই তদন্ত ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। কালকের ঘটনায় জাতীয় পার্টির কোনো রোল ছিল কিনা সেটা এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাথে রবিবার আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। আগামীকাল কিছু পার্টির সাথে রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন। 3টার সময় বিএনপির সাথে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। আগামীকাল 3টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। এটা স্ট্রংলি আমরা বলছি ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এই কোনো শক্তি নেই এটা করতে হবে। এর আগে নুরুল হক নুরুর সাথে মোবাইলে কথাও বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সন্ধ্যায় 2 দফা হামলা হয়েছে জাতীয় পার্টির কাকরাইল অফিসে। 48 ঘন্টার মধ্যে দলটিকে নিষিদ্ধের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। এদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, তাদেরকে ফ্যাসিবাদের দোসর বানানোর কারণেই হোঁচট খাচ্ছে গণতন্ত্র। গ্যালমান শফি ও ফরুক বাবুকে সঙ্গে নিয়ে মোবাশির আহমেদের রিপোর্ট। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু সহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ জানিয়েছে গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন ছাত্র সংগঠন। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। সাবেক ডাকসু ভিপি নুরুর ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয় সমাবেশ থেকে। যে কারণে এমন নির্মমভাবে একজন জাতীয় নেতাকে এভাবে আক্রমণ করতে পারে। নূরকে মেরে নাক ভেঙে চোয়াল ভেঙে তার মস্তিষ্কে রক্তক্ষরণ করে তাকে আইসিইউতে পাঠিয়ে আপনারা কিভাবে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করতেছেন? এর আগে সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায় বিক্ষুব্ধরা। আগুন দেয় ভবনটির নিচতলায়। নুরুল হক নুরুর সন্ত্রাসী দোসররা তারা বারবার এসে আজকে আমাদের অফিসে এই অগ্নিসংযোগ করছে। এর আমরা নিন্দা জানাই। বিচার অবশ্যই চাই, সুষ্ঠু তদন্ত হোক, সেটা আমরা চাই। বিকালে রাজধানীর বিজয়নগরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ। এ সময় ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর ঐক্য অটুট রাখার আহ্বান জানান দলটির নেতারা। এই ফ্যাসিবাদকে প্রতিহত করা, হাসিনাকে যেভাবে দিল্লি পাঠানো হয়েছে ঠিক একইভাবে হাসিনার ফ্যাসিবাদকে দিল্লি আমাদেরকে পাঠাতে হবে। এদিকে ভিপি নুরু আহতের ঘটনায় মর্মাহত বলে জানান জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। পার্টির কাকরাইল কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের অবস্থান জানান তিনি। সেনাবাহিনী এসে আমাদেরকে বলে 5 মিনিটের মধ্যেই আপনারা পার্টি অফিসের ভিতরে ঢুকে যান। আমরা বলি আমাদের অফিসে আগুন দিলে কি হবে? সেনাবাহিনী বলে আমরা সেটা দেখব। এক পর্যায়ে আমরা দেখতে পারি, শুনতে পারি তারা সেনাবাহিনীর উপর চড়াও হয়ে সেনাবাহিনীরও কিছু সদস্যকে আঘাতপ্রাপ্ত করে। এভাবে আঘাত করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। বিকেলে জাতীয় পার্টির এই কার্যালয়ে পূর্ব ঘোষিত কর্মসূচিতে থাকার কথা থাকলেও নিরাপত্তার কারণে আসেননি চেয়ারম্যান জিএম কাদের। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির বিষয়ে যাচাই বাছাই করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে তিনি একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, জাতীয় পার্টি 1982 সাল থেকে 90 সাল পর্যন্ত মানুষের রক্তের সাথে বেইমানি করেছে। এছাড়া জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করে তারা পুরনো ইতিহাস উন্মোচন করেছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের একটি অংশ বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর। সবার জন্য নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন সংসদ নির্বাচনে পাহাড়ি এবং সমতলে বাস করা প্রতিটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সক্রিয় সমর্থন এবং সহযোগিতা কামনা করেন
তারেক রহমান। জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ প্রতিনিধি অমিত রায়কে নিয়ে আহমেদ সরোয়ারের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশ উপলক্ষে ময়মনসিংহ টাউন হলে এক সমাবেশের আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীত এবং আদিবাসী নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ তাদের নাগরিক সুবিধা সম্পর্কে সচেতন থাকলে কোনো অপশক্তি তাদের বিভ্রান্ত করতে পারবে না। এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের নিজস্ব যে ধর্ম, ভাষা, সংস্কৃতি আছে সেটি সংরক্ষণের স্বার্থে হলেও যে কোনো মূল্যে, যে কোনো উপায় আপনাদেরকে শিক্ষা, কর্মসংস্থান এবং কর্মদক্ষতা অর্জনের সুযোগগুলো কিন্তু গ্রহণ করা অত্যন্ত জরুরি। নিজেদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চা এবং প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে আপনাদের সক্রিয় থাকা অত্যন্ত জরুরি। স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবাইকে বাঙালি বানাতে গিয়ে ক্ষুদ্র জনগোষ্ঠীর মনে একটি অবিশ্বাসের বীজ বা অশান্তির বীজ বপন করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুদ্র জনগোষ্ঠীর মন থেকে সেই অবিশ্বাস বা কষ্টটি দূর করতে সক্ষম হয়েছিলেন। বিএনপির দৃষ্টিভঙ্গি হচ্ছে ভাষা, গোত্র, বর্ণ কিংবা দলমত, ধর্ম, দর্শন যার যার, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সবার আমাদের। তারেক রহমান বলেন, সকলকে নিয়ে রেইনবো নেশন গড়ে তুলতে চায় বিএনপি। আগামী নির্বাচনে দলের জন্য ভোট চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয়, ভিন্ন ভাষাভাষী ক্ষুদ্র জনগোষ্ঠী বৈধভাবে বাংলাদেশে বসবাসকারী এই বাংলাদেশ সবার। বহু জাতি, বহু ভাষিক এই বাংলাদেশে আপনারা প্রত্যেকটি ক্ষুদ্র জনগোষ্ঠী এক একটি রং, যাকে আমরা বলেছি রেইনবো নেশন। বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠা রাখাই আমাদের মূল লক্ষ্য বা আমাদের লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই বাঙালি, অবাঙালি তথা সকল জাতিগোষ্ঠী নিয়ে বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। বিএনপি ঘোষিত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশে কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করে দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। দুঃখের সাথে বলতে হয় যে একটা চক্রান্ত চলছে, বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠীর চেষ্টা করছে। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে একটি উগ্রবাদ, তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলেই মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন সৃষ্টি করতে চায়। আজকে আমাদের সকলের দায়িত্ব হবে সকল জাতিকে ঐক্যবদ্ধ করে, জাতির সকলকে ঐক্যবদ্ধ করে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারব। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের মাঝে সেলাই মেশিন তুলে দেন বিএনপি মহাসচিব। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কারের জন্য রাজনৈতিক সরকার দরকার। এদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপিকে কালার করে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশন এবং ন্যায্য পানির হিস্যা নিয়ে এক গোলটেবিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক পানি সম্পদ মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনের বছরে 4টি সভা হওয়ার কথা থাকলেও
ভারত তা করতে চায় না। অন্তর্বর্তী সরকারের সংস্কারে ধীরগতি নিয়ে সমালোচনাও করেন তিনি। বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর পার করেছে, আমি তো একটা সংস্কারও দেখিনি। এখন রোজ সংস্কার সংস্কার সংস্কার, টেলিভিশন খুললেই সংস্কার। তো এই 1 বছরে তো কোনো সংস্কার হলো না। তো সংস্কার উদ্যোক্তারা কি সংস্কার করেছেন? তারা বলেছেন 53 বছর তো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তারা কিছুই করতে পারে নাই। গুড, কিছুই করতে পারে নাই। আপনারা তো 1 বছর ছিলেন, কোনো একটা সংস্কার তো শুরুই করতে পারেন নাই, কেবল আলাপ আলোচনা আলাপ আলোচনা। এতে প্রমাণিত হয়, ভালো হোক মন্দ হোক, জনগণের নির্বাচিত সরকারই পারে একমাত্র জনগণের সমস্যার সমাধান করতে। এদিকে রাজধানীর গুলশানে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, যারা বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করছে তারা দেশের গণতন্ত্র চায় না। গ্রামে গঞ্জে বিএনপির নেতা কর্মী যারা, তারা রাতে বাসায় ঘুমাতে পারেনি। আমার নির্বাচনী এলাকার কথা বলছি, আমার নেতা কর্মীরা তারা ধান খেতে গিয়ে রাত কাটিয়েছে। বিএনপিকে আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা দিয়েছিল, অথবা তাদের প্রায় 50 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিয়েছিল? দেয়তো নি। তাহলে কিভাবে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ও পিঠ হলো? আজকে এই কথাগুলো শুনছি বিগত 2024 সালের 5ই আগস্টের পরে। এই যে আজকে সরকার যারা করেছেন, অথবা সরকারের সঙ্গে যারা রয়েছেন, আমি কারো নাম করতে চাই না, তারা যে অভিযোগগুলি আনছেন বা এই মিথ্যা ফানুস যারা উড়াচ্ছেন, এবং যারা এই কারণে এই দেশকে গণতন্ত্রায়নের প্রক্রিয়া বিলম্বিত করছে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বিএনপির বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে, জনগণের অধিকার আদায়ে নির্বাচনের বিকল্প নেই। আজকে কয়েকটি রাজনৈতিক দল আবার চেষ্টা করছে নির্বাচনকে বানচাল করা। আমাদের মনে হয় আমরা স্বৈর সরকারের সেই দুঃশাসনের পদধ্বনি, সেই ক্ষমতালোভী পাওয়ার, নির্বাচন বন্ধ করে কিভাবে বাংলাদেশে মানুষের উপর আধিপত্য রাখা যায় সেই চেষ্টা আবারও চলছে। কিন্তু বাংলাদেশের জনগণ, আমরা জানি, এটা হতে দেবে না। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন আল্লাহ ছাড়া কেউ রুখতে পারবে না, নির্বাচন পাহারা দেবে জনগণ। নেত্রকোনায় মুক্তারপাড়া মাঠে জেলা বিএনপি সম্মেলনে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতি না হলে নির্বাচন হবে না বলে যারা ঘোষণা দিচ্ছেন তারা ভিন্ন উদ্দেশ্যে এসব কথা বলছেন। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা নানা বাহানা ও ঠুনকো বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। ডাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট চাইছেন তারা। নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। আর শেষ পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রেখে নির্বাচন হবে বলে আশা স্বতন্ত্র প্রার্থীদের। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি প্রাঙ্গণেই উত্তাপ ছড়াচ্ছে ডাকসু নির্বাচন। পছন্দের প্রার্থী নিয়ে সচেতন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরাও বলছেন, যারাই শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করবে তাদেরই দেওয়া হবে ভোট। এর আগে ডাকসু নির্বাচনগুলোতে দেখছিলাম অনেক লেজুভিত্তিক রাজনীতির একটা বড় একটা ছিল। তো আমি এবার চাবো যে যারা দলীয় রাজনীতির বাইরে থেকে একটু ভালো শিক্ষার্থীদের জন্য কাজ করবে, এরকম কাউকে আমি চাই। এবার প্রচারণা যে যার মতো চালাচ্ছে, এবং বাকি প্রার্থীরা আরও অন্য প্রার্থীদের এনকারেজ করতেছে, তাদের হেল্প করতেছে, লাগলে সহযোগিতার মাধ্যমে প্রচারণা চলতেছে। প্রার্থীরা হলে হলে ঘুরছেন, যাচ্ছেন ভোট চাইতে, দিচ্ছেন শিক্ষার্থী বান্ধব নানা প্রতিশ্রুতি। প্রার্থীরা বলছেন, নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে আরও সজাগ থাকতে হবে। পরিবেশ আলহামদুলিল্লাহ স্থিতিশীলই আছে, আমরা সবাই প্রচারণা করতে পারতেছি। আমাদের যা আছে, যারা সম্পাদকীয় পোস্ট হোক বা ভিপি, জিএস, এজিএস, তারাও আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে প্রচারণা করতে পারতেছি। আরও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে। একজন ভিপি আরেকজন ভিপিকে আলিঙ্গন করছে দেখা হলেই, কোনো কনফ্লিক্ট এখন আমরা পাইনি। খুব সুন্দর সহাবস্থানমূলক একটা পরিবেশ বিজয় করছে। ক্যান্টিন, আবাসন, সুপেয় পানির অভাব, নিরাপত্তার অভাব, তো এটা আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে। স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, দলীয়ভাবে কিছু প্রার্থীরা সুবিধা বেশি পেলেও জয়ের ব্যাপারে আশাবাদী তারা।
যে আমি আমার হলে প্রকাশ্য এবং অপ্রকাশ্য রাজনীতির স্ট্রাকচারটা কী হবে সেটা সিনেট সিন্ডিকেট ঢাকা ইউনিভার্সিটি যেটা ডিসাইড করবে। প্রয়োজন আমি আমার হলে পোলের মাধ্যমে ভোটের মাধ্যমে নিয়ে তারা রাজনীতি চায় কি চায় না বা কোন ফর্মেটে চায় সকলের সাথে সকল পক্ষের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে একটা সমাধানে পৌঁছা। যৌন নিপীড়ন বিরোধী যেই সেলটা আছে সেইটা কার্যকর না, সেটা কার্যকর করে কিভাবে আরও বেশি অ্যাক্টিভ করা যায় সেটাতে কাজ করব। এদিন জগন্নাথ হলে প্রচারণা চালান ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সেনাবাহিনীর কথাটা যখন আসতেছে তখন ধরা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের যে অন্যান্য যে প্রশাসনগুলো সেগুলো শক্তিশালী নয়, যার কারণে সেনা সহায়তা হয়তো বা নিতে হতে পারে। তো এই জিনিসটা আসলে পজিটিভলি কেউ নিচ্ছে না সাধারণ শিক্ষার্থীরা আর কি। তখন বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশন সেটাকে আরও ভালোভাবে বিবেচনায় নেবে আশা রাখি আর কি। এদিন ইশতেহার ঘোষণা করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেউ বানিয়েছে ক্যান্টনমেন্ট, কেউ বানিয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্প, জুলুম নির্যাতনের ঘাঁটি বানানো হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে, বাংলাদেশের আপামর জনগণের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে চাই আমরা এই ডাকসুর মধ্য দিয়ে। যারা ক্ষমতাসীনদের চোখে চোখ রেখে কথা বলতে দ্বিধা করবে না, যারা শিক্ষার্থীদের স্বাধীনতা, মর্যাদা ও অধিকার সমুন্নত রাখবে, বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রের বৈষম্য স্বৈরতন্ত্রকে তারা বরদাস্ত করবে না। আগামী ৯ সেপ্টেম্বর হবে ডাকসু নির্বাচন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবার ক্ষেত্রে তথ্য উপাত্তের ঘাটতির পুনর্মূল্যায়ন হওয়া দরকার বলে মনে করেন সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। বলেন, একটা ভালো নির্বাচন অনেক ভালো নিশ্চয়তা দিতে পারে, এর সাথে যুক্ত করতে হবে সংস্কারকে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, মাপাকাঠিতে উতরে গেলে এলডিসি গ্র্যাজুয়েশনের বিকল্প নেই, তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার চাইলে পেছানোর আবেদন করতে পারে। কারণ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলে অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ আসবে। সবচেয়ে বেশি চ্যালেঞ্জ পড়বেন ব্যবসায়ীরা। এসএমই খাতের ব্যবসায়ীরা কিভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করবেন সেটা নির্ধারণ করতে হবে সরকারকে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জ্ঞান ফিরলেও শঙ্কা কাটেনি নূরের, বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত। পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। জাপার কাকরাইল অফিসে 2 দফা ভাঙচুর, দলটি নিষিদ্ধে 48 ঘন্টার আলটিমেটাম গণ অধিকার পরিষদের। অ্যাটর্নি জেনারেলের আইনগত ব্যবস্থার আশ্বাস। বিভক্তি নয়, অন্তর্ভুক্তিমূলক নিরাপদ দেশ চায় বিএনপি, বলেছেন তারেক রহমান। নির্বাচনে পাহাড়ি সমতলের সবার সমর্থন প্রত্যাশা। নির্বাচনী প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়, বৈষম্য বিরোধী শিক্ষার্থী প্যানেলের ইশতেহার ঘোষণা। লেভেল প্লেইং ফিল্ডের আশা স্বতন্ত্র প্রার্থীদের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।